আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি ফার্নিচার। ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাচ্ছি বিডি ফার্নিচারের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আপনাদের সামনে লাইভ অ্যাটেন্ড করেছে একদম ক্লায়েন্টদের বাসা থেকে সরাসরি, যেখানে আমরা ইন্টেরিয়র ওয়ার্ক করেছি, সেখান থেকে একেবারে লাইভ দেখাচ্ছি, যেখানে আমরা ফাইনালি ইন্টেরিয়র ওয়ার্কের কাজটা কমপ্লিট করেছি। তো যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, দয়া করে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে আমাদেরকে প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা বা আমাদের ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। একটু সময় নিচ্ছি যেন সবাই অ্যাটেন্ড করতে পারেন, কারণ কোনো ধরনের নোটিশ ছাড়াই আমাদেরকে লাইভ অ্যাটেন্ড করতে হয়, যার জন্য টাইম শিডিউলটা মেলানো যায় না, যার জন্য আমরা নোটিশ দিতে পারি না। তো যেন আপনজনরা সবাই একসাথে দেখতে পারে, তার সুবাদে সবাই দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেবেন, যারা যেন সবাই একসাথে লাইভটা দেখতে পারে। আমরা বহুল আকাঙ্ক্ষিত ইন্টেরিয়র ওয়ার্কের উপর আমরা কোনো প্রকার লাইভ করিনি, কারণ আমরা ইন্টেরিয়র ওয়ার্কটা দীর্ঘ সময় ধরে অফ ছিল। তো আমরা সবসময় আমাদের ক্লায়েন্ট যারা ছিল তাদের একটা আবেদন ছিল, আপনারা কি ইন্টেরিয়র ওয়ার্কের কাজ করেন কিনা, ফ্ল্যাট ইন্টেরিয়র কাজ করেন কিনা, বা হোম ইন্টেরিয়র কাজ করেন কিনা, বা পার্শিয়ালি কোনো বেড ইন্টেরিয়র কাজ করেন কিনা, বা কিচেনের ইন্টেরিয়র কাজ করেন কিনা। এই ধরনের কোশ্চেন আমরা প্রায় শুনতাম। ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গা থেকে আমাদের এই ধরনের একটা কোয়ারি ছিল যে আপনারা ইন্টেরিয়র ওয়ার্কের কাজ করেন কিনা। আজকের লাইভে আমি পর্যায়ক্রমে দেখাবো। আমরা একটা কিডস রুম ইন্টেরিয়র করেছি, ফুল ইন্টেরিয়র ওয়ার্কটা ইনশাল্লাহ দেখাবো। তো ইতিমধ্যে যারা আমাদের সাথে অ্যাটেন্ড করেছেন, একটু কমেন্টস করে জানাবেন প্রপারলি দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে কিনা। আর আপনাদের কমেন্টসের মাধ্যমে হয়তো আমি ক্লিয়ার হলাম যে ঠিক আছে বা সবকিছু ঠিক থাকলে আমরা লাইভটাকে আরেকটু একদম শুরু করব, আমরা দেখানো পর্যায়ক্রমে দাফে দাফে। যেটুকু মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন, আমাদেরকে কোনো অসুবিধা হচ্ছে না। আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, একটা বেডের কাজ করেছি একদম হেডবোর্ড, সিলিং হেডবোর্ড দিয়ে। হেডবোর্ডটা একেবারে ওয়ালের সাথে অ্যাটাচ করা। তো এই ধরনের হেডবোর্ডের উপর বিশেষ কৌতূহল অনেকেরই থাকে যে আমার রুমে এই ধরনের একটা হেডবোর্ড থাকবে, যে হেডবোর্ডটা এক তো ওয়ালের প্যানেলিং এর কাজ বোঝাবে, অন্যদিকে হেডবোর্ডের কাজ করবে, দুইটা একসাথে কাজ করবে। তো এই ধরনের ইন্টেরিয়র ওয়ার্কের প্রতি সবার কৌতূহল থাকে, বিশেষ করে গোল্ডেন এসএস এর কাজগুলোর সাথে ফ্যাব্রিক্স ওয়ার্কের কাজ সমন্বয়ে যে ডিজাইনগুলো করা হয়, এগুলোর উপর বিশেষ আগ্রহ থাকে সবার। আমি শুরুতে এটা দেখাচ্ছি, তো তা আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এটা একটা নমুনা ডিজাইন স্যাম্পল, আমাদের এই ইন্টেরিয়রটা পুরোটাই একটা স্যাম্পল ইন্টেরিয়র ছিল। তো আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ। আর যারা পুরো পুরো ফুল ইন্টেরিয়র করাতে চান ফ্ল্যাটে অথবা পার্শিয়ালি করাতে চান, তাদের ব্যাপারে সাপোর্ট করার জন্য। পরবর্তীতে ইন্টেরিয়র সার্ভিস হিসেবে আমি দেখাচ্ছি ওয়াল প্যানেলিংগুলো কত চমৎকার হয়েছে, একটু খেয়াল করবেন। আমরা যে ওয়াল প্যানেলিংগুলো করেছি, একটু কমেন্টস করে জানাবেন আমাদের ওয়াল প্যানেলিংগুলো কত চমৎকারভাবে করার চেষ্টা করেছি। এই রুমটা কিন্তু চলমান রুম ছিল, মানে যেখানে সবাই বসবাস করতো, খালি না। খালি থাকলে কিন্তু কাজ করা যত ইজি, এখানে একটা রুমে চলমান রুম যেখানে অ্যাক্টিভ মানুষ বসবাস করে, সেখানে কাজ করা কতটা জটিল, কতটা কঠিন, এরা যারা কাজ করে তারা বলতে পারে। আর যারা আমাদের ইউজার তারা বুঝতে পারে কতটা প্যানিক নিয়ে, কতটা কঠিন সিচুয়েশনের মধ্যে আমাদেরকে কাজটা কন্টিনিউ করতে হয়। তো আমরা এভাবে প্যানেলিং এর কাজগুলো করেছি পুরো পুরো ওয়াল জুড়ে। খেয়াল করবেন পুরো ওয়াল জুড়ে, এসির নিচ থেকে শুরু করে এসির উপরে শুরু করে আমরা ওয়াল প্যানেলিং এর টোটাল কাজ করেছি। এবং আপনি দেখবেন যে ওয়াল প্যানেলিং এর যে এই সাইড থেকে দেখেন, আমরা শুরুতে যে এই দরজা থেকে শুরু করেই কিন্তু ওয়াল প্যানেলিং এর কাজ। এই যে ওয়াল প্যানেলিং এর কাজ। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে আমি জানি না। আমরা আমরা আসলে বাস্তবে অনেক চমৎকার হয়েছে আমাদের কাছে, আমরা ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি, এবং যিনি আমাদের ইউজার উনি অনেক চমৎকার, অনেক খুশি হয়েছে। আসলে খুশি না হলে তাদের বাসায় কাজ শেষে লাইভ করার ব্যাপারটা আসলে সহজে করা যায় না, হ্যাঁ, অনেক জটিলতা থাকে। তো উনিও অনেক আমাদের প্রতি খুবই হ্যাপি। ওনার আপনজনরা অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ইউজ করেছেন সেই হিসাবে, এবং সব মিলিয়ে এরা খুবই হ্যাপি। আমাদের টোটাল কোয়ালিটি সার্ভিসের ব্যাপারে খুবই খুশি। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে সেকেন্ড যে জিনিসটা দেখাতে চাচ্ছি, যে ওয়াল ক্যাবিনেট। যারা রুমে ক্যাবিনেট করতে চান, এরকম একটা ক্যাবিনেট যদি আপনাদের থাকে, ব্যাপারটা কেমন দেখা যায়। একদম টোটাল সিলিং হাইট, একদম পুরো ওয়াল জুড়ে একটা ক্যাবিনেট।
একটু খেয়াল করুন, পুরো ওয়াল জোরে কিন্তু ক্যাবিনেটটা কিন্তু পুরো ওয়াল জোরে, একেবারে সিলিং পর্যন্ত ক্যাবিনেট। তো এরকম পুরো ওয়াল জুড়ে ক্যাবিনেট যদি থাকে, ব্যাপারটা সত্যি অসাধারণ দেখা যায়। তো উনি যেভাবে সেটিংটা করেছে একটু খেয়াল করেন, যে ওয়াল ক্যাবিনেটের পাশে প্রথমে যখন এন্ট্রান্সে ঢুকেই কিন্তু ওয়াল ক্যাবিনেটটা। তো আমি এই সাইড থেকে দেখাচ্ছি ভিউটা, যে দিক দিয়ে ঢুকবে এই রুমে, এই মুহূর্তে আমি রুমে যে পাশ দিয়ে ঢুকবে সেই পাশের নমুনাটা দেখাচ্ছি। শুরুতে আছে একটি কনসোল টেবিল, এই হলো কনসোল টেবিল। কনসোল টেবিলের পাশে ওয়াল ক্যাবিনেটের পাশে কিন্তু শেলফ আছে, ওপেন শেলফ। এখানে কিন্তু উনি ওনার প্রয়োজনীয় অনেকগুলো আইটেম রেখেছেন, যেটা পুরোপুরি ফ্রি আছে। তো আমার কাছে মনে হয় পছন্দ করার মতো একটা চমৎকার আইটেম। তা এই ওয়াল ক্যাবিনেটের ডিজাইনটা একদম, আমি একটু স্পেস কম থাকার কারণে ভালোভাবে দেখাতে পারছি না। এগুলো মোটামুটি ওয়াল ক্যাবিনেটের ডিজাইনটা। সাথে আছে ওনার একটা স্টাডি টেবিল, এটাও আমরা দিয়েছি স্টাডি টেবিল। এলো স্টাডি টেবিল, সাথে আছে একটি ছোট মিনি ওয়ার্ড্রোব, প্রয়োজনীয় সবকিছু স্টোরেজ করার জন্য। আর স্টাডি টেবিলের পাশে কিন্তু রাইট সাইডে অনেকগুলো ড্রয়ার আছে, মাঝখানে লেফট সাইডে একটা ড্রয়ার, আর পাশে একটি ফ্লোটিং শেলফ। এই ফ্লোটিং শেলফগুলো কিন্তু একদম ফিক্সড করে লাগানো, অনেক চমৎকার হয়েছে মনে হয়। আপনারা একটু খেয়াল করবেন, অনেক টেকসই কিন্তু, এগুলো ভাঙবে না কিন্তু। এগুলোতে অনেক ভারী জিনিস রাখতে পারবে, অনেক ভারী জিনিস রাখা যায়। এই হলো মোটামুটি কিডস রুমের যে সকল ফার্নিচারগুলো আছে, এগুলো হলো মোটামুটি এই হলো আইটেম। আমি এক নজরে হয়তো আপনাদেরকে আবার দেখিয়ে নিচ্ছি। এই মোটামুটি কিডস রুমের আইটেম। আমি এবার চলে যাচ্ছি, ওনার একটা মেকআপ রুম আছে, ছোট মিনি মেকআপ রুম আছে। মেকআপ রুমে কি কি জিনিস অ্যাড করেছেন ওরা একটু খেয়াল করবেন। মোটামুটি এই হলো ডিটেপ মেকআপ ভ্যানিটি। এই সাইড থেকে দেখালে সুবিধা হয়, আসলে স্পেসের জন্য দেখানো যাচ্ছে না। এই হলো ডিটেপ মেকআপ ভ্যানিটি। এটা আপনারা অনেক দেখেছেন, আমাদের যারা পার্সোনালি ফার্নিচার ইউজ করে তারা অনেক দেখেছেন যে ডিটেপ মেকআপ ভ্যানিটি। উনি এভাবে ওনার মেকআপ রুমটাকে সাজিয়েছেন, অনেক ছোট স্পেস। সাথে একটি আছে, ওনার একটি স্টোরেজ ক্যাবিনেট আছে, এটাও আপনারা দেখেছেন। এটা লাইটিং সিস্টেমটা অন করার সুযোগ ছিল না। আর সাথে একটি বেঞ্চও আছে চমৎকার। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই রুমটাও কিন্তু খুব চমৎকার হয়েছে। তো মিলিয়ে আজকের মোটামুটি লাইভে আমি যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি, আমি আবার একটু রিভিউ করছি। এলো স্টাডি টেবিল, সাথে আছে একটি মিনি ওয়ার্ড্রোব, ফ্লোটিং শেলফ, আর বেড। এলো বেড, আর শুরু হয়েছে ওয়াল প্যানেলিং দিয়ে, আর সাথে কনসোল টেবিল আর ওয়াল ক্যাবিনেট। এলো টোটাল ওনার আইটেম। তো ছোট রুম তো মোটামুটি সুন্দর করে সাজানো হয়েছে। তো আপনারা যারা আছেন, যারা এই ধরনের ফ্ল্যাট ইন্টেরিয়র করাতে চান, বিশেষ করে কিডস রুমটাকে সাজাতে চান, অথবা নিজেদের পার্সিয়ালি নিজের বেডরুমটাকে সাজাতে চান, অথবা ড্রয়িং ডাইনিংটাকে সাজাতে চান, অথবা আপনারা চিন্তা করতেছেন যে না, আমরা কিচেনের কাজটা খুবই জরুরি, কিচেনটা করাতে চান, এরকম ধরনের ফ্ল্যাট ইন্টেরিয়র যারা ভাবছেন, আমি বলবো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের টিম আপনাদেরকে এই বিষয়ে সুন্দর সাজেশন দিবে যে আপনার ফ্ল্যাটটা ইন্টেরিয়র করানোর জন্য আমরা কি কি বিষয়ে আমরা হেল্প করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে টোটাল ডিটেলস জানতে পারবেন। আমাদের যে দেওয়া নাম্বার আছে, নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বাই হোয়াটসঅ্যাপ, অথবা আমাদের পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো সবাই এতক্ষণ সময় দিয়ে আমাদের লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই শুভকামনা আজকের লাইভটা দেরি না করে এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন।